প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনূসের কূটনীতি বাংলাদেশের জনগণের বেজে গেছে 12টা। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে ডক্টর ইউনূস ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য গত বৃহস্পতিবার পাঠিয়েছেন। গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য পাঠিয়েছেন কূটনীতির উদ্দেশ্যে। গতকাল শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশ হাই কমিশন রিসিভও করেছেন এবং আমরা যে মুহূর্তে কথা বলছি ততক্ষণে হয়তো প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেও দেওয়া হয়েছে কিংবা পৌঁছে দেওয়া হবে এমন অবস্থায় আছে। কূটনীতি কি ডক্টর ইউনূস প্রথম করলেন, শুরু করলেন? এই কূটনীতি বা উপহার সংস্কৃতি বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে আসছেন। বিশেষ করে আমাদের একদম নিকট প্রতিবেশী কয়েকটি রাজ্য, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়ে আসছেন সম্পর্কের শুভেচ্ছা, উপহার, সম্পর্কের নিদর্শন হিসেবে। এবং আরো লক্ষণীয় বিষয়, সেটি যদিও বা ভারতের ব্যবসায়ীরা কিনে নেয়, বিশেষ করে দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে রপ্তানির পারমিশন দেওয়া হয় পূজা উপলক্ষে। সেটি উপহার না, সেটি একটা বাণিজ্যের বিষয়, কিন্তু উপহার নিয়মিত বাংলাদেশ থেকে দেওয়া হতো সেখানকার মুখ্যমন্ত্রীদের, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে। সেই পদাঙ্কই অনুসরণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন ইউনূস? চূড়ান্ত চরম ভারত বিদ্বেষী ডক্টর ইউনূস পাঠালেন। পাঠিয়ে ভারতের সাথে আমার যে ইতিমধ্যেই যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো কি উদ্ধার হয়ে যাবে? আমরা গত 11 মাসে বা 12 মাসে, আমরা 12 মাসে ইতিমধ্যেই পড়ে গেছি ডক্টর ইউনূসের সরকারের। এই 12 মাসে ডক্টর ইউনূসের পদক্ষেপগুলো হিতে বিপরীত হয়েছে। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে দেশে ফিরলেন ডক্টর ইউনূস। ফেরবার পরে আমরা যে ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতাম সেটি বন্ধ হয়ে গেল। ভারত বন্ধ করে দিল। কেন? ইউনূসের আচরণ, ইউনূসের কথাবার্তা হয় না। ইউনূসের পুরো সরকারের, পৌর পরিষদের এবং এই সরকারের যারা সমর্থক, এই সরকারকে যারা সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছেন চরম ভারত বিদ্বেষী, তাদের আচার আচরণের কারণে ট্রান্সশিপমেন্টটা বাতিল হয়ে গিয়েছিল। এর কদিন পরে আবার কি হলো? স্থলবন্দর দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল আচরণের কারণে, কথাবার্তার কারণে। কিন্তু আজকে পাঠাচ্ছেন, উপহার পাঠাচ্ছেন। পাঠানোটা মুখ্য বিষয় নয়। আমি বাংলাদেশের জনগণ হিসেবে চাই ভারতের সাথে আমার যে ব্যবসা বাণিজ্য হচ্ছিল, আমি ভারতে রপ্তানি করতাম, সেই রপ্তানিটা আমাকে ফিরিয়ে দিন। কিংবা আমি যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা পেতাম ভারতের কাছ থেকে সেটি ফিরিয়ে দিন। আজকে উপহার পাঠাচ্ছেন, পাঠাচ্ছেন, কূটনীতি আগের সরকারের ধারাবাহিকতায় করছেন। আবার আজকে পাঠিয়ে দিচ্ছেন, কালকেই আপনি আপনার বক্তব্যে ভারত বিদ্বেষী কোনো কথাবার্তা বলে ভারতকে চটিয়ে দেবেন। কালকে ভারত আবার দেখা যাচ্ছে আর একটা পদক্ষেপ নেবে। এতে করে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কূটনীতি আসলে সাজে না, আপনার কূটনীতি বেমানান। আপনি কূটনীতি করেন আর ইলিশ কূটনীতি করেন, যেটি করেন না কেন, আপনার অবস্থাটা হয়েছে আপনি গায়ে মানেন, আপনি মরুন এমনটা, কিংবা আপনি জুতো মেরে গরু দান করেন এমনটা, আপনি এই টাইপের। কাজেই কূটনীতি করুন আর যেই কূটনীতি করুন, কিংবা বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরে সাক্ষাৎ করে নিজে প্রধানমন্ত্রীর কাছে কবে এক পুরস্কার নিয়েছিলেন সেই ছবি বাধাই করে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী হয়তো সেটি হাতে নিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে, ওটা হয়তো থাইল্যান্ডেই পড়ে আছে।
এসব করে তো বাংলাদেশের জন্য লাভ হচ্ছে না, বাংলাদেশের জন্য ক্ষতি হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক একটা মধুর সম্পর্ক। সবচেয়ে আরো যে ক্ষতিগুলো হচ্ছে, আপনি একদিকে আম কূটনীতি করছেন, আরেকদিকে ভারতের যে বিরুদ্ধ রাষ্ট্র, এমনকি বাংলাদেশের সাথেও তাদের জোরালো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই। বিশেষ করে পাকিস্তানের সাথে আপনার সম্পর্ক করতে হবে কেন? স্বাভাবিক সম্পর্কে রাখুন, আপনার পাকিস্তানের সাথে সাংঘর্ষিক সম্পর্কেও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিংবা ভারতের আরেকটি শত্রু রাষ্ট্র তুরস্কের সাথেও সাম্প্রতিক সময়ে আপনি সামরিক শক্তিতে লিপ্ত হয়েছেন। তুরস্কের সাথে যৌথভাবে বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদন করবেন, এগুলো কি ভারত ভালোভাবে নেবে? আপনি যতই আম খাওয়ান, এই আমটি খাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। প্রধানমন্ত্রী খাবে কিনা কিংবা মুখ্যমন্ত্রী খাবে কিনা, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়নি। হয়তো দু একের মধ্যে আমরা সেটিও দেখতে পারবো যে ডক্টর ইউনূসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আম পাঠানো হয়েছে। প্রতি বছর ত্রিপুরায় আম পাঠানো হয় এবং একই সাথে আমাদের প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের জন্য ত্রিপুরা থেকে বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন আনারস, গিভ অ্যান্ড টেক। এবার এখনো জানা যায়নি যে ত্রিপুরা থেকে আনারস ডক্টর ইউনূসের এই প্রায় 12 মাসের সরকারে এসছে কিনা, কিংবা ভারতের কোনো রাজ্য সরকার ডক্টর ইউনূসকে উপহার পাঠিয়েছে কিনা, কিংবা ভারতের প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছে কিনা। পাঠায়নি, আমরা এটি জানি যে পাঠায়নি। আপনি একদিকে আম কূটনীতি করছেন, আর একদিকে সম্পর্ক খারাপ করছেন। এতে করে বাংলাদেশের আসলে কোনো লাভ হবে না। বোঝা হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন এখনো পর্যন্ত করতে পারেননি, আর পারবেন বলে মনে হয় না। আমরা দেখতে চাই যে আপনি একটা ভারত সফর করেছেন, কিংবা ভারতের উচ্চ পর্যায়ের নিয়মিত ভারতের সচিব পর্যায়ের সফর ইতিমধ্যে হয়েছে এই সরকারের আমলে। সেটি একটা রুটিন সফরের পর্যায়ে ছিল, সেটি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী কিংবা কোনো মুখ্যমন্ত্রী কিংবা ভারতের উচ্চ পর্যায়ের ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের একটা সফর নির্মাণ করে দেখান। কিংবা আপনি বা আপনার উচ্চ পর্যায়ের আপনার সরকারের, ডক্টর ইউনূস সরকারের, ইউনূস তো দূরের কথা, একজনও কর্তা ব্যক্তির ভারত সফর হয়নি গত 12 মাসে, এবং আর হবেও না। আম পাঠান, জাম পাঠান, কলা পাঠান, লেচু পাঠান, যাই পাঠান না কেন, লাভ হবে না, লাভ হচ্ছে না। লাভের জায়গায় আমরা শূন্যের কোঠায়, এবং আমাদের যে সম্পর্কটা একটা মধুর সম্পর্ক ছিল, সত্যিকার অর্থে একটা যৌক্তিক সম্পর্ক ছিল, কিন্তু আপনারা ভারত বিদ্বেষ করে করে সম্পর্কটাকে ধ্বংস করে ফেলেছেন। এই ধ্বংস উদ্ধার হওয়া ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে অন্তত পক্ষে সম্ভব নয়। পরবর্তীতে যে সরকারগুলো আসবে, ডক্টর ইউনূসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও চরম ভারত বিদ্বেষী। এমন ভারত বিদ্বেষী হবার কারণে ভারতের সাথে আমাদের খুব সহসা সম্পর্কের উন্নয়ন হওয়াটা বেশ কঠিন। এই যে সামনে একটা সাজানো গোছানো পাতানো নির্বাচনেরও একটা ষড়যন্ত্র চলছে, এবং সেটি যদি একপাক্ষিক নির্বাচন হয়, বাংলাদেশ পরিস্থিতি আসলে শান্ত হবে না, ঠান্ডাও হবে না, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নও হবে না। বাংলাদেশ যে ক্ষতির মধ্যে ছিল, ক্ষতির মধ্যেই থাকবে, এবং ক্ষতির পরিমাণ আরো বাড়বে, বই কমবে না। আপনি যতই আম কূটনীতি করুন না কেন, আমি আলাপটা শুরু করেছিলাম যে ইউনূসের আম কূটনীতি এবং বাংলাদেশের জনগণের 12টা বেজে যাচ্ছে। এটিই সত্য, এটিকে অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা একটা অনিশ্চিত সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি ভারত এবং বাংলাদেশের। জানি না আগামীতে কি হবে, আগামী দিনগুলোতে একটা অজানা গন্তব্য। এই মুহূর্তে প্রেডিকশন করা যায়, কারণ ভারত ইউনূস সরকারের সাথে কোনো সম্পর্ক করবে না, সোজা কথা। এবং নির্বাচিত সরকারের সাথে যদি স্টেবল সরকার হয়, তাহলে হয়তো তাল মিলিয়ে চলবার চেষ্টা করতো। কিন্তু সামনে যে অবস্থা দেখা যাচ্ছে, একটা পাতানো নির্বাচনের মাধ্যমে আনস্টেবল একটা সরকার, এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ভারতের সাথে খুব সহসা বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে না, বাংলাদেশ ক্ষতি। আমি ইতিমধ্যে অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সাথে প্রায় $4 বিলিয়ন মতো ক্ষতির সম্মুখীন। একটা ভারতে আমাদের পণ্য রপ্তানিতে, আর একটা ট্রান্সশিপমেন্ট সুবিধার বাতিল হয়ে যাওয়ায়।
এই $4 বিলিয়ন ক্ষতি ডক্টর ইউনূস কিভাবে পুষিয়ে দেবেন, কিংবা একটা পাতানো নির্বাচন করে যে সরকারটা আনতে চাইছে ডক্টর ইউনূস, সেই সরকারটাও কিভাবে পুষিয়ে দেবে, সেটি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন। $4 বিলিয়ন ক্ষতি, কিন্তু প্রশ্ন $100 বিলিয়ন। এই প্রশ্নের উত্তর আপাতত নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।